দিনটি ছিল 2016 সালের 1 জুলাই শুক্রবার। রাত 8:45টার দিকে খবর পাওয়া যায় রাজধানীর গুলশানের 79 নম্বর সড়কের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হচ্ছে। 90 জেএমবির 5 জঙ্গি বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে 18 জন বিদেশি নাগরিকসহ 22 জনকে নির্মমভাবে হত্যা করে। তাদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 জন ভারতীয় এবং 3 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। 3 জন বাংলাদেশির মধ্যে 1 জনের দ্বৈত নাগরিকত্ব ছিল। নারকীয় ওই হামলা প্রতিরোধ করতে গিয়ে প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তা। ওই দিন পুরো রাত স্পর্শকাতর বিবেচনায় কয়েকবার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও অভিযান চালানো থেকে বিরত থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে কমান্ডো অভিযানে নিহত হয় 5 জঙ্গি। 2016 সালের 1 জুলাই দিনটি ছিল শুক্রবার। সন্ধ্যা রাতে হঠাৎ করে খবর আসে গুলশানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হচ্ছে। রাত 9:30টার দিকে গোলাগুলিতে আহত হন বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। রাত 10টার দিকে পুলিশ, র্যাব এবং আধা সামরিক বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের কয়েকশো সদস্য ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন। গণমাধ্যম কর্মীরাও 79 নম্বর রোডের মাঝামাঝি স্থানে অবস্থান নেন। রাত 11:15টার দিকে হাসপাতালে মারা যান বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন। রাত 4টা পর্যন্ত অস্ত্রধারীদের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাতেই ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী তাদের বার্তা সংস্থা বলে পরিচিত আমাকে গুলশান হামলার দায় স্বীকার করে 20 জন নিহত হওয়ার কথা জানায়। আইএসের পক্ষ থেকে হামলাকারীদের মধ্যে 5 জনকে তাদের সৈনিক বলে দাবি করে হামলার দায় নেয় তারা। রাতভর হোলি আর্টিজান বেকারি সংলগ্ন এলাকা ঘিরে রাখার পর যৌথভাবে সেনা, নৌ, পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল গুলশানে অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নেয়। সকাল 8:45টায় কমান্ডো বাহিনী অভিযান শুরু করে। অস্ত্রশস্ত্রে সজ্জিত দলের সদস্যরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেন। এই সময় গোলাগুলির শব্দ শোনা যায়। সকাল 8:15টায় বেকারি থেকে প্রথম দফায় নারী ও শিশুসহ 6 জনকে বেরিয়ে আসতে দেখা যায়। 8:55 ভবনের নিয়ন্ত্রণ নেয় অভিযানকারীরা। গোয়েন্দা দল ভবনের ভেতর বিস্ফোরকের জন্য তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পরই আলামত সংগ্রহের কাজ শুরু করে গোয়েন্দারা। 9:15 অভিযান শেষ হয়। কমান্ডো অভিযানের মধ্য দিয়ে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে প্রায় 12 ঘন্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয়। থান্ডারবোল্ট নামে সেনাবাহিনীর কমান্ডোরা যে অভিযান চালান সেখানে জঙ্গি হামলায় সরাসরি অংশ নেওয়া 5 তরুণের সবাই মারা পড়েন। তারা হলেন মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ ওরফে মামুন, নিবরাজ ইসলাম, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল। সকাল 10টায় 4 জন বিদেশি সহ 13 জনকে জীবিত উদ্ধারের খবর জানানো হয়। রেস্টুরেন্টের ভেতরে অজ্ঞাত 5 জনের মরদেহ পাওয়ার কথা পুলিশ জানায়। 11:50 অভিযানে জঙ্গিদের 6 জন নিহত এবং 1 জন ধরা পড়েছে বলে নিশ্চিত করা হয়।